গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সকাল হয়ে গেছে, এখন বাজে সকাল 7টা। আজকে একটা নতুন দিন, কি বলবো, রোজকার মতো আবার নতুন করে শুরু করার দিন। যথারীতি দেখছো আমার মনে হচ্ছে ঘুম কাটেনি এখনো পর্যন্ত, কিন্তু মনে হচ্ছে না, সত্যি কাটেনি। মনে হচ্ছে যেন আর একটু শুলে হয়, কারণ আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর। দেখো, যাই হোক, আমি কালো হয়ে গেলাম, এবার ঠিক আছে। আচ্ছা, আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, ক্লাউডি ওয়েদার টিল নাও। জানি না এটা ওয়েদারের কোনো ভরসা নেই যে এই এরকমই থাকবে। এখনো পর্যন্ত বেশ সুন্দর একটা হালকা হালকা হাওয়া দিচ্ছে। যদিও আজকে সকাল সকাল ওঠার দুটো রিজন, তোমরা যেরকম জানো রোজকার মতো বলি যে বাগিরা একটা রিজন, আর আজকে আর একটা রিজন হচ্ছে আজকে সকালবেলা পাওয়ার কাট হয়ে গেছিলো। তো হঠাৎ করে দেখছি যে এসিটা বন্ধ হয়ে গেছে, তো যথারীতি ঘুম ভেঙে গেছে। তো তারপরে উঠলাম, যদিও একটু পরে ডিজি চালু করে দিয়েছে কমপ্লেক্সে, কিন্তু ইনিশিয়ালি ওই যে ঘুমটা ভেঙে গেল, তারপরে আর ঘুম পাইনি, আসেনি। তো সেটার একটা ফেস চলছে। এটাই এখনো ওঠেনি ঘুম থেকে, এবার ওকে ডাকতে হবে। এদিকে দেখো বাগিরা কি করছে, এই দেখো বিন ব্যাগের উপরে মিঠাইয়ের স্লিপারটা নিয়ে এসছে, দিয়ে এসে বাগিরা এখানে বারান্দায় ভিউ এনজয় করছে আর বসে বসে স্লিপার চিবোচ্ছে। আমাদের বাড়ির আর কোনো কিছু অক্ষত নেই, সবই চিবনো টিবনো, কোনো কিছুই আর অক্ষত নেই, সবকিছুই চিবনো খামচানো, ভাঙা ভুঙি এরকম অবস্থা হয়ে গেছে। নিচের দিকের কোনো শেলফে কিচ্ছু রাখা যাচ্ছে না। হঠাৎ করে কটকট কটকট করে আওয়াজ হয়ে যাচ্ছে, গিয়ে দেখছি বাগিরা কিছু না কিছু একটা চিবোচ্ছে। এই হচ্ছে আমাদের সিচুয়েশন। কি করা যাবে, কিছু করার নেই, অ্যাডজাস্ট করে নিতে হবে। তো যাই হোক, আপাতত আমার বাইরেটা দেখতেই এত ভালো লাগছে, রান্নাঘরে গিয়ে আর কাজ করতে ইচ্ছে করছে না, কিন্তু করতে তো হবে। মিঠাইকে সবার আগে তুলতে হবে, তো মিঠাই উঠবে, মিঠাইয়ের ক্লাস আছে। একটু একটু করে সকাল শুরু হচ্ছে। দেখছো সবাই, আমাদের সামনের একটা বাজার, যদিও আমি জানি ক্যামেরাতে এখন দেখা যাবে না, আমাদের সামনে একটা বাজার বসে, সেই বাজারটা অল্প অল্প করে লোক ঢুকছে। তো এরকম করে সবার সকাল শুরু হচ্ছে। আজকে আবার বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোর দিন, তো সেটারও একটা ব্যাপার আছে। তো গুটি গুটি পায়ে এবার রান্নাঘরের দিকে এগোই, কারণ ওইটাই সারাদিনে। আমি উজ্জ্বলকে এটা বলি যে আমি অ্যাকচুয়ালি 24 ঘন্টার মধ্যে মোটামুটি 16-17 ঘন্টা আমার রান্নাঘরেই কেটে যায়। তো তাহলে রান্নাঘরেই বরং আমার একটা শোয়ার ব্যবস্থা করে দাও, রান্নাঘরেই একটা থাকার ব্যবস্থা করে দাও। তো এরকমই অবস্থা, কিছু করার নেই। তো যাই হোক, আর কথা বাড়াবো না। তোমরা সবাইকে আবার আর একবার আমাদের তরফ থেকে গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। সবাই ভালো থাকো, ভালোভাবে দিনটা শুরু করো, আর সুন্দর করে ওয়েদারটা এনজয় করো। যারা কলকাতায় থাকো মানে তারা বেশি, আমি জানি না কলকাতার বাইরে কোথায় কীরকম ওয়েদার, কীরকম। শুধু একটাই জানি যে ব্যাঙ্গালোরে বেশ ঠান্ডা পড়ে গেছে। আমার মা বাবা সবাই শাল গায়ে দিচ্ছে, সোয়েটার পরছে, জ্যাকেট পরছে। তো ব্যাঙ্গালোরের ওয়েদারটা সম্বন্ধে বলতে পারবো, যেহেতু তোমরা জানো যে আমার বোন ব্যাঙ্গালোরে থাকে। তো সেটার ব্যাপারে ছাড়া কলকাতার বাইরের ওয়েদার আপাতত আমি বলতে পারবো না। ওয়েদার ফোরকাস্ট ওই দিক থেকে আমি দিতে পারবো না। আমার লোকাল ওয়েদার হচ্ছে আজকে সুন্দর ওয়েদার, বেশ মেঘ করে আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার বেশ ভালো লাগছে। কিরকম না, কি বলবো, খুব বৃষ্টি হওয়ার পরে যেরকম একটা হয়ে থাকে সেরকম একটা ওয়েদার হয়ে আছে। বৃষ্টি যদিও হয়েছে, রাস্তা ভিজে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে। যাই হোক, আর কথা বাড়াবো না। বাগিরা এদিকে বসে দেখছে, বাইরের জিনিসপত্র এনজয় করছে। এজো, তো বাগিরা কাজ করুক, আমি আমার কাজে যাই, কাজ শুরু করি গুটি গুটি পায়ে, একটু একটু করে, নাহলে শেষ হবে না। কালকে এগুলো সব স্পেন্সার থেকে এসেছে, তো আমি এখনো পর্যন্ত এগুলোকে ধুয়ে পরিষ্কার করে উঠতে পারিনি, টাইম পাইনি কালকে। তো আপাতত এগুলো পরিষ্কার করার পালা।
গুড মর্নিং মিঠাই। গুড মর্নিং। গুড মর্নিংটা এরম মুখ করে বলছিস? ভাগিনি বলে। কেন ঘুম ভাঙেনি? আর ঘুমাতে ইচ্ছা করছে। আরো ঘুমাতে ইচ্ছে করছে? হ্যাঁ, আর ক্লাসের কি হবে? তাই জন্যই তো উঠতে হবে। ওকে, চলো। মিঠাই উঠে গেছে, ফ্রেশ মানে ফ্রেশ হয়েছে, কিন্তু দেখতে ফ্রেশ লাগছে না। লাগছে কি? না মামা, একটু স্মাইল করো। চলো ফটাফট, এখন 8 o'clock প্রায় বেজে গেছে। মিঠাই ফটাফট করে এখন রেডি হবে, কারণ মিঠাইয়ের অনলাইন ক্লাসে শুরু হবে, তাই তো? তাই তো মিঠাই? আজকে মিঠাইয়ের ক্লাসের আজ ফেভারিট ডে তো? হ্যাঁ। কেন ফেভারিট ডে বলে দাও? কেন আজকে একটা সাবজেক্ট ইম্পর্টেন্ট, সেটা হলো এসএসটি, আর বাকি সব সাবজেক্ট হলো পিটি আর আর্ট অ্যান্ড ক্রাফট। ও, তাহলে মানে কোনটা তোমার ফেভারিট কোনটা বলে আজকে থার্সডেটা মানে তোমার কাছে ফেভারিট? পিটি আর আর্ট অ্যান্ড ক্রাফট। পিটি আর আর্ট অ্যান্ড ক্রাফট, এসএসটিটা নয়? না। ওকে, পিটি আর আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য তুমি ফটাফট রেডি হয়ে থাকো, হয়ে ফেলো, ঠিক আছে? এদিকে বাগিরা নটিলে চলতেই থাকছে, কিন্তু কমন, তাই তো? চলো গেট আপ, রেডি হয়ে নি। देवाय तस्मै नमः। ऊरां करोमि वाचाय नमों नमः देवीं यात्रिवानमहं वन्दे परमानन्दमानवम्। আমি যাবো একটুখানি নিচে বাজারে, উজ্জ্বল ঘুমোচ্ছে। তো আজকে বৃহস্পতিবার, বললাম যেরকম একটু ঠাকুরের ফুল আনতে হবে। তো চলো দেখি কী পাওয়া যায়। আগে তো বেশ ঠাকুরের ফুল ভালো বসতো, কিন্তু এই করোনার পর থেকে খুব একটা দোকানটা রেগুলার বসে না। তো দেখি পাওয়া যায় কি না যায়। এদিকে আমি বেরোবো বলে বাকিরা বুঝতে পেরেছে, চিৎকার করছে। বেশি ফুল দাও না গো, এই লক্ষ্মী পুজোর সব দাও। কলা পাতা, পান পাতা সব। আর এই মালাটা কত? এটা দুটো দিয়ে দাও, এটা একটা দাও। দেখো আমি বাড়ি এসে গেছি, কিন্তু এমনই অবস্থা, দুটো হাত এমনভাবে জুড়ে ছিল যে আমি আর কিছু শুটই করতে পারলাম না। রাস্তায় বেশ ফুলের টব কয়েকটা দেখলাম, তো সেটা দেখে আর ঠিক থাকতে পারলাম না যে টবটা কিনেই ফেলি। তার জন্য আমি আবার একটা ফুলের টব কিনে নিলাম। এবার সব কিছু হাতে নিয়ে তখন আর শ্যুট করতে পারিনি। তো কি কি কিনে এনেছি সেটা দেখো তোমরা। দেখো, অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ফুলের টবের খুব দরকার, তো আজকে এটা পেলাম। তাই জন্যে সচরাচর বাড়ির সামনে যেটা থাকে তাদের দামটা বেশি থাকে, তো এই রাস্তায় পেলাম বলে ফুলের টব। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই দেখো, এটা কি কাঠির ঝাড়ু, তাও আবার এত বড়। এটা আমার কোনো কাজের না, শুধুমাত্র মিঠাইয়ের স্কুলের ক্রাফটের জন্য 4টে কাঠি লাগবে বলে আমাকে এই ঝাড়ুটা কিনতে হলো। 4টে কাঠি আমাকে দিল না, 40 টাকা দিয়ে ঝাড়ুটা কিনতে হলো। আচ্ছা, আর কি কিনলাম? আর কিনেছি ফুলকপি, দুটো ফুলকপি। উজ্জ্বল ভালোবাসে দেখে মনে হলো যে দুটো কপি নেই, তো দুটো ফুলকপি আর ঠাকুরের ফুল। এই করতে গিয়ে আমি 2 হাত আমার ভর্তি হয়ে গেল।
তো ওদিকে মিঠাইয়ের ক্লাস চলছে, আমি বেশি জোরে কথা বললেও ডিস্টার্ব হবে। তো এবার চলো ফটাফট ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি, কারণ মিঠাইয়ের একটা পজ আছে, তখন মিঠাইকে ব্রেকফাস্টটা খাইয়ে দিতে হবে। আজকে ব্রেকফাস্টে বানাবো এগ স্যান্ডউইচ। তো এই যে মিঠাইয়ের একটা ক্লাস হয়েছে এসএসটি। কেমন হলো মিঠাই ক্লাস? ভালোই হলো, বার্থডে সেলিব্রেট হলো। বার্থডে সেলিব্রেটও হলো? একজনের বার্থডে ছিল ক্লাসে, তার জন্য সবাই গান গাইলো, বার্থডে সং, তার জন্য সবাই বার্থডে সং গাইলো, তো হলো বার্থডে সেলিব্রেট। আজকে আমি ব্রেকফাস্টে বানাবো এগ স্যান্ডউইচ। তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তখন যে বাজারে গেছিলাম, তো তোমাদের তখন দেখাতে পারিনি, আমি আর একটা জিনিস এনেছি যেটা থেকে আমাদের মতো, কিংবা আমি জানি না, অনেকেরই ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে। সেটা হচ্ছে এটা কি বলো তো, তোমাদের খুলে দেখাই, দাঁড়াও। আমিও জানি না, মিঠাইও বলছে এটা কি। আমরা যখন স্কুলে যেতাম, এটা ঠিক, এটা আমার প্রচুর পছন্দ। এটা আমারও প্রচুর পছন্দ, আমাদের প্রচুর ফেভারিট ছিল এটা। অ্যাকচুয়ালি তোমরা অনেকেই জানবে, এই যে চটর মটর, দেখো আমার তো জিভে জল এসে যাচ্ছে বলতে গিয়ে, না দেখো খেতে পারবো না, তাই জন্যে। এগুলো 5 টাকা করে প্যাকেটে বিক্রি হতো। তো আমরা স্কুলের থেকে যাতায়াতের পথে আমাদের খুব একটা ফেভারিট জিনিস ছিল। এখন তো এইসব প্যাকেজিং হঠাৎ করে দোকানে দেখতে পেয়ে নিয়ে এলাম। যদিও এটা দাম অনেক বেশি নিয়েছে, জানি না বেশি নিয়েছে কিনা, ভুলও হতে পারে আমার। এটা 60 টাকা নিল। চটার মটর কালা খাট্টা। ওই দেখো বলছে একটা দেবে আমাকে। আচ্ছা ঠিক আছে, মিঠাইকে একটা দেবো, একটাই দেবো, অনলি ওয়ান। শি উইল গট অনলি ওয়ান, শি উইল গেট। ভালো, কিন্তু তোমরা জানো এইটা আমাকে কিন্তু একটু ছুপিয়ে রাখতে হবে, নাহলে আমি আর পাবো না। ভাই বোনে মিলে ফিনিশ করে দেবে, আমার কপালে আর জুটবে না। যখন লাগবে তখন আমি বার করে দিয়ে দেবো। যাতে আমার আমি খুব আনন্দ পেয়েছি আজকে সকালবেলায় পেয়ে। এটা উজ্জ্বল দেখে, উজ্জ্বল আনে না কেন আমি জানি না, ও কি একটা আমলকি মতো নিয়ে এসেছিল আগের দিন, এই সেম কোম্পানিরই। তো আজকে ওখানটায় দেখলাম এটা রেড কালারও ছিল। দুটো একসাথে কিনবো না বলে একটা নিয়ে এলাম, তো রেডটা পরের বার নিয়ে আসবো। হজমি গুলি রয়েছে, ছোটবেলায় যত আমরা উল্টোপাল্টা খেতাম দেখছি প্যাকেজে করে রয়েছে, বেশ মজা। গিয়ে একদিন নিয়ে আসবো। আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার দুটো হাত এমনভাবে ব্যাগে ভর্তি ছিল যে আমি আর তখন কিছু ক্যামেরায় বাড়ি করতে পারিনি। তো যাই হোক, আজকের সকালটা বেশ সুন্দর চটর মটর সকাল শুরু হলো। সে আমি ফ্রিজে রাখবো না আলমারিতে রাখবো দেখছি। না না না, আমার যখন ইচ্ছা হবে তখন খাবো। ও হো, ওকে আর একটা ছোট প্যাকেট, নো ছোট প্যাকেট এখান থেকে। শেয়ারিং ইজ কেয়ারিং, ভুলে গেছো? ঠিক আছে, কিন্তু শেয়ারিং ইজ কেয়ারিং থেকে লোকানো ইজ শেয়ারিং তো হয়ে যাচ্ছে। তো লোকাবো না কেন বলো? দুই ভাই বোনে একদিনে এটা ফিনিশ করে দেবে। যাই হোক, চটর মটর দিয়ে শুরু হয়েছে, এখন আমি খাইনি, পরে খাবো। আমি তো তোমাদের ফিডব্যাক দিয়ে দিলাম। আর তাছাড়া এটা সকলের ছোটবেলার সাথে খুব জড়িয়ে। আমি আর বেশি বকবক করবো না, এবার আমি স্যান্ডউইচের প্রিপারেশনটা শুরু করি। কেন কি অনেকটা বেলা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে লেট হয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট কমপ্লিট। মিঠাইয়ের ক্লাসে চলে গেছে, আবার ক্লাস করতে। আর্ট অ্যান্ড ক্রাফটের ক্লাস আছে। আমি এক কাপ ব্ল্যাক কফি নিয়ে বসেছি, আরাম করে কফি খাবো, তারপরে লাঞ্চের প্রিপারেশন। তো আজকে লাঞ্চে ভাবছি একটু অন্যরকম কিছু খাই। রোজ দিনই তো ভাত, মাছের ঝোল এই সমস্ত খাওয়া হয়। আর ইনফ্যাক্ট কালকে রাত্রিবেলা উজ্জ্বল বলল যে আমি আজকে ভাত খাবো না, অন্য কিছু খাবো। তো আমাদের বাড়িতে সবাই মাশরুম খুব ভালোবাসে, বিশেষ করে মিঠাই ছেলেও খুব ভালোবাসে।
তো আজকে ভাবছি, কালকে স্পেন্সার থেকে মাশরুম পেয়েছি, তো মাশরুম তো খুব একটা বেশি দিন রাখা যায় না, ইনফ্যাক্ট এই কলকাতার ওয়েদারে একদিনই রাখা যায় না। তো আজকে ভাবছি মাশরুম স্যুপ করবো ভেজিটেবল দিয়ে আর ব্রেড। তো আজকে একটু ডিফারেন্ট খাওয়া হবে, আমার খুব পছন্দ। তো এখন বিকেল 4টে, মিঠাই খেলতে যাওয়ার আগে মিঠাইকে ধরে বসানো হয়েছে পড়তে। তো আজকের রিজনটা কি এত তাড়াতাড়ি পড়তে বসার? না না, ম্যাচ করতে দিয়েছি আর খেলতে যাবে, এবার খেলতে যাবে 4টে বাজে সব। তো মানে খেলতে যাবে জন্যই কন্ডিশনালি ওকে ম্যাচ করতে বসানো হয়েছে, তাই না তো? না, এমন কিছু না, ম্যাচ করতে হবে বলে ম্যাচ করতে হবে। আর রাতে আজকে স্টাডি হবে না তাহলে? 100 বার হবে। ও, তাহলে মিঠাই একটু বেশি স্টাডি করছে নেক্সট আজকে। উইক থেকে এক্সাম মিঠাই। আচ্ছা, তো এই যে মিঠাই খেলতে গেছিল, খেলতে আসার পরে মিঠাই করছে বিকেলের স্ন্যাক্স। মিঠাই কি ঝালঝাল ম্যাগি, যেটা মিঠাইয়ের ফেভারিট। মিঠাই কথাই বলতে পারছে না, এদিকে একটু তাকা। কেমন লাগছে? বেশ ভালো লাগছে। ভালো লাগছে। এটা মিঠাইয়ের আর একটা ফেভারিট ফুড। পৃথিবীর যত জাঙ্ক ফুড মিঠাইয়ের ফেভারিট। তো আমাদের এখন কফি টাইম। হ্যাঁ, আমরা এখন কফি টাইম। এই যে কফির কালার বেশ ভালো, কড়া কফি। আর এই যে নাকটা খুব দারুণ লাগছে, পাখিটার দেওয়া উপহার। এই দেখো তোমরা সামনে থেকে। প্রত্যেকটা এপিসোডে তুমি কি আমার নাকি দেখাবে? হ্যাঁ, নাকের তোমার ওইটাই তো বিউটি, বিউটি বিউটি মার্ক। বোঝা না, তাতে আবার একটা দাগ। আর এই যে যেটা ফেভারিট আমাদের কুকিজ, এটা এই কোম্পানির উচ্চারণই করতে পারি না, কি নাম, প্যাটিশারি, প্যাটিশারি। নেকিশ্বরী, নেকি। যাই হোক, এই দিয়ে আমাদের এখন হবে বিকেলের টুকটাক চা। বিকেল আর নেই, সন্ধ্যায়। ওই হলো সন্ধ্যার চা। আর এদিকে আমাদের আর একজন বাবু মশাই। বাবু মশাই খেয়েছো? হ্যাঁ, খেয়েছো? তো এই যে গরম গরম লুচি চলে এসছে। মিঠাই কি হ্যাপি নাকি? দেখতে হয়েছে। সুপার তো দেখতে হয়েছে বুঝলাম, শুধু ঘুগনিটা হলে ভালো হতো বল। হ্যাঁ, মিঠাই, তাও আমার আলু পছন্দ। ও আলু তো পছন্দ, সে তো সবাই মনে হয় জানে যারা আমাদের ব্লগ থেকে। মিঠাই মানে আলু, আলু খোর। কিন্তু লুচির সাথে ঘুগনি মিঠাই বেশি ভালো খায়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তো আজকে ঘুগনি হয়নি, আজকে আলু দিয়েই মিঠাইকে কাজ চালাতে হবে। যদিও আলুটাও ফেভারিট মিঠাইয়ের, লুচি তো ফেভারিট অবশ্যই, তাই তো? এদিকে চলছে লুচি ভাজাভাজি। বাহ, মনে হচ্ছে ফুলবে ফুলবে ফুলবে। এ ফুললো ফুললো। তো বললে আর ফুলবে না। ও, নজর লাগলে ফুলবে না। এখন বাজে 10:30। রোজই তো 10:30, এখন বাজে 11টা। তো 11টা বেজে গেছে। মিঠাইয়ের আবার কালকে অনলাইন ক্লাস, স্কুলের ক্লাস শুরু হয়ে যাবে, মিঠাইকে শুতে যেতে হবে। তো শেষ করব আমরা ব্লগটা আজকের মতো। দিনও শেষ, আর একটু পরে 12টা বেজে দিনও যাবে। শেষ, নতুন দিন শুরু হয়ে যাবে এবার। ও সরি, মানে দিন শেষ ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়ায়। তো যাই হোক, মানে আজকের দিন শেষ, নতুন দিন আসবে, নতুন ব্লগ আসবে। তো আজকের দিনের জন্য আমরা ব্লগটা এখানেই শেষ করছি, তাই তো? হ্যাঁ। আর বাকি থাকলো আমাদের ফান ফ্যাক্ট। তো আমরা তাহলে ফান ফ্যাক্টটা আজকে শুরু করে দিই। তো আজকের ফান ফ্যাক্টটা হচ্ছে আমাদের দেশের একটা রাজ্য ছত্তিশগড়কে নিয়ে। ছত্তিশগড় তো জানিস আমাদের ইন্ডিয়ার একটা স্টেট। তো ছত্তিশগড়ের অম্বিকাপুর হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড ক্লিনেস্ট সিটি। ফার্স্ট ক্লিনেস্ট সিটি হচ্ছে, প্রথম হচ্ছে ইন্দোর। এই
অম্বিকাপুরে একটা রেস্টুরেন্ট আছে, তার নাম হচ্ছে গার্বেজ ক্যাফে। তো সেই ক্যাফেতে তুমি যদি প্লাস্টিকের গার্বেজ নিয়ে যাও তাহলে তোমাকে সেই পরিমাণ খাবার ফ্রিতে দেওয়া হবে। তো এইটা একটা মানে ইনোভেটিভ ওয়েতে মানে এই রেস্টুরেন্টটা করা, তাতে কি হলো যে সেই সিটিটাকে প্লাস্টিক ফ্রি জোন করা যাবে। কারণ কি আমরা সবাই রেস্টুরেন্টে খেতে ভালোবাসি, আর সবাই রেস্টুরেন্টে ফ্রি বা কিছু কি বলবো কম পয়সায় ভালো খাবার খেতে চায়। তো এই রেস্টুরেন্টটা তো গার্বেজ ক্যাফে, এই রেস্টুরেন্টটা তো ফুললি ফ্রি। তুমি যত পরিমাণ তুমি প্লাস্টিক গার্বেজ নিয়ে যাবে সেই রেস্টুরেন্টটাকে দেবে, সেই পরিমাণ খাবার তোমাকে ফ্রিতে দেওয়া হবে। তো এই প্লাস হচ্ছে একটা ইনিশিয়েটিভ এটার জন্য নেওয়া হয়েছে প্লাস্টিক ফ্রি জোন না, করা। এক জায়গায় জমা হবে, এমন না যে এখানে ফেলে দিলাম ওখানে ফেলে দিলাম, সেটা মানুষ হ্যাঁ। নিজের ইন্টারেস্টে কালেক্ট করবে, দিয়ে সেটা নিয়ে যাবে। কারেক্ট। তো এটাই একটা ইনোভেটিভ ওয়ে। তো আপনারা দেখতে পারেন, যদি ইন্টারেস্টেড হন গুগলে সার্চ করে দেখতে পারবেন, গার্বেজ ক্যাফে লিখবেন। অম্বিকাপুর 36 আমাদের ইন্ডিয়াতে অবস্থিত এই রেস্টুরেন্টটা। তো এখানে গার্বেজ মানে Class, একটা class। প্লাস্টিক গার্বেজ অম্বিকাপুর ছত্তিশগড়ে গার্বেজ ক্যাফেতে Absolutely. একটা class। এইভাবে আমরা কিন্তু যদি সব সিটিতে যদি এরকম একটা রেস্টুরেন্ট খোলে তাহলে ভাবো পুরো ইন্ডিয়াটাই প্লাস্টিক ফ্রি কান্ট্রি হয়ে যাবে। তো আমি ভাবছিলাম এই ইনফরমেশনটা শেয়ার করি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা কে কে জানেন, কে কে জানতেন না এই ফ্যাক্টটা, অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে আমাকে লিখে জানাবেন, মানে আমাদেরকে লিখে জানাবেন। তো আজকে তাই এখানে এই ব্লগটা শেষ করব। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন, কমেন্টও করবেন। হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ। Good night. টাটা, আবার কালকে দেখা হচ্ছে। বাই বাই।